আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের কাছে অন্যরকম একটা ভিডিও নিয়ে চলে আসলাম, ব্লগ ভিডিও আর কি। আজকে আমি কোনো রেসিপি শেয়ার করব না, আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব। এখানে হচ্ছে 21তম রমজানের ইফতারির আয়োজন করা হয়েছে, এটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন। আর পুরো ভিডিওটা দেখে আমার ইউটিউব চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আর যেসব বন্ধুরা নতুন তারা পুরো ভিডিওটা দেখবেন, দেখে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন নতুন কোনো ভিডিও পাইলে নোটিফিকেশান পাওয়ার জন্য। আর যেসব বন্ধুরা তো সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে 21তম রমজানের মিলাদের আয়োজন করা হয়েছে, ইফতারির আয়োজন, সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে হচ্ছে রাজশাহীর বিখ্যাত তো আলু ঘাটি, অনেক একটা ফেমাস খাবার। এই খাবারেরই এখানে ইফতারের সঙ্গে আলু ঘাটি ও ভাতের আয়োজন করা হয়েছে, এটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা কিভাবে করা হয়েছে সেটাই আমি আপনাদের দেখিয়ে দিব। এখানে হচ্ছে ট্যাং, এখানে হচ্ছে শসা, খেজুর এবং ওয়ান টাইম প্লেট, গ্লাস, মানে সব কিছুর আইটেম করা হয়েছে। চলুন এই আলু ঘাটিটা কীভাবে রান্না করা হয়েছে সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে প্রথমত দেশি আলু যেগুলো আছে এগুলো আলু সুন্দর করে সেদ্ধ করে নেওয়া হয়েছে। সেদ্ধ করে নিয়ে সেলার প্রসেসিং চলতেছে। আলুগুলো সুন্দর করে সেদ্ধ করে ছেলে এগুলো একটা একটা করে মানে একদম প্যাশ প্যাশ করতে হবে। এটা একদম প্যাশ প্যাশ করে নিতে হয়, এটা কিন্তু দানা দানা থাকা যাবে না। এই যে দেখুন এখানে অনেকের কাজ চলতেছে, এটা কিন্তু একা হাতের কাজ নেই, এখানে অনেক মানুষ অনেক কাজ করার আগে, কারণ আলু ছিলা মথা এবং পাশ করা, রান্না করা অনেক মানে সময়ের কাজ আর কি। আপনারা তো কোন কোন জেলায় এরকমভাবে আলু ঘাটি খান সেটা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এই যে দেখুন এখানে আলু পাশ করা মানে যন্ত্র থাকে, কিন্তু এভাবে গ্লাস দিয়েও করা হচ্ছে। আর এই আলু ঘাটি রান্না করার জন্য এখানে কি কি মশলা নেওয়া হয়েছে সেটাও দেখিয়ে দিয়ে, এখানে হচ্ছে নেওয়া হয়েছে পেঁয়াজ, রসুন, দারচিনি, সাদা এলাচ, কালো এলাচ এবং জিরা বাটা, কাঁচামরিচ, লবণ, পেঁয়াজ কুচি, রসুন থেতো, আদা বাটা, আমরা সব কিছু নেওয়া হয়ে গেছে। এখানে শুকনা মরিচ নিয়েছে, কাঁচামরিচ, শুকনা মরিচ এবং গুঁড়া মরিচ এখানে দেওয়া হবে। আর এখানে আমাদের পুকুরেরই একদম তাজা তাজা মাছ, ফ্রেশ মাছ, এগুলো তোলা হয়েছে। আর এখানে আদা বাটা রাখা হয়েছে। আর এখানে তেজপাতা, মানে সব রকম মশলা। আর এই যে আলুগুলো পাশ করে এখানে রাখা হয়েছে। এই আলু পাশগুলো আর একটু পরে এগুলোর মধ্যে পানি দিয়ে মাখিয়ে নিতে হবে। পানি দিয়ে একটু নরম করে নিতে হবে, নরম করে নিয়ে ডাগে রান্না করতে হবে। এই যে দেখুন সব কিছু একদম আমরা রেডি করে রেখেছি। রেডি করে মানে সকাল থেকে কাজ শুরু করে দেওয়া হয়েছে, কারণ অনেক কাজ ইফতারির টাইমের আগে সব কিছু শেষ করতে হবে। এই যে এখানে বড় বড় ডাগ আনা হয়েছে। ডাগের মধ্যে প্রথমে কড়াইয়ে ডাগাতে তেল দেওয়া হয়েছে। তেল দেওয়ার পরে পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে নিয়ে, সব রকম মশলা ভেজে নিয়ে এখানে মাছ দেওয়া হয়েছে। মাছগুলো সুন্দর করে কষিয়ে নেওয়া হয়েছে। এই যে দেখুন মাছগুলো সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে, মাছগুলো নামিয়ে নেবার পরে এখানে মাছ কষানো হয়ে গেলে এখানে আলুগুলো দিয়ে দেওয়া হবে। আগে প্রথমত মাছটা রান্না করে নেওয়া হয় সব রকম মশলার মধ্যে দিয়ে, তারপর এখানে দিয়ে দেওয়া হবে আলুগুলো। এই যে দেখুন প্রথমে কিন্তু শুকনো শুকনো করে মাখিয়ে নেওয়া হয়েছিল, তারপরে আলুগুলোর মধ্যে পানি দেওয়া হয়েছে। পানি দিয়ে হাতে একটু নরম নরম করে নেওয়া হয়েছে, কারণ ডাইরেক্ট শক্ত আলুগুলো যদি ডাগের মধ্যে দেওয়া হয় তাহলে হয়ে যাবে। আর এটা রান্নার শেষের দিকে উপর দিয়ে জিরাগুলো ছড়িয়ে দিলে সুন্দর একটা স্মেল বেরোয়, আর খেতেও অনেক টেস্টি হয়। এই যে দেখুন এক ডেক নামিয়ে উপর দিয়ে জিরা ছড়িয়ে দিয়ে হলে এখানে আরেক ডেক রান্না করা হয়েছে। এটা এখনও রান্না করা হয়েছে না, এখানে ওটা অনেক সময় ধরে ফুটিয়ে নিয়ে রান্না করতে হয়। এই যে দেখুন এখানে আমার মেজো চাচু উনি এখানে রান্না করতেছেন। আমাদের সব রকম মানে পোলাও, বিরিয়ানি, মানে ডাকের বেশি বেশি রান্না হলে আমার এই চাচুই রান্না করে। এটা অনেক সময় ধরে রান্না করা হয়েছে। এখানে 2 ডাক আলু ঘাটি রান্না করা হয়েছে, সবগুলো নামিয়ে নেওয়া হয়েছে। এখানে আসরের আজানের আগে সব কিছু রান্না শেষ। সেই ডাকের মধ্যে জিরা দেওয়া হয়ে গেছে। এই যে দেখুন মাশাআল্লাহ দিলে দেখতে কতটা সুন্দর হয়েছে, আর খেতে অনেক টেস্টি হয়েছিল। আর আমার এই ব্লগ ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা আপনারা কমেন্টে বলে যাবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পাশেই থাকবেন। সবাইকে জানাই আল্লাহ।